আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠন সহ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। তৃতীয়ত জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। সহযোদ্ধা, আমাদের এই 3 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হয় ততক্ষণ পর্যন্ত কি আমরা এই মাঠ ছাড়ব? আমরা কি এই মাঠ ছাড়ব? আমি আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি। এই 3 দফা দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল বিকাল 3টার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে। সারা ঢাকা থেকে জুলাই পক্ষের শক্তি নির্যাতিত নিপীড়িত যেসব আওয়ামী নির্যাতন এবং নিপীড়নের শিকার যারা হয়েছেন, যারা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, শাপলা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুম খুনের শিকার হয়েছে, মোদী বিরোধী আন্দোলনে যারা শিকার হয়েছেন, সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে এই শাহবাগে আমাদের গণজমায়েত অনুষ্ঠিত হবে। তার সাথে সাথে সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জুলাই পয়েন্টে যে পয়েন্টে আন্দোলন হয়েছে ঠিক সেই পয়েন্টে আমরা গণজমায়েত ঘোষণা করছি। প্রিয় সহযোদ্ধা, যতক্ষণ না পর্যন্ত এই লড়াই বাংলাদেশপন্থী এবং ফ্যাসিবাদপন্থীদের লড়াই, যারা দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশকে বর্গা দিয়ে আমাদেরকে শাসন করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। সেই সিদ্ধান্ত জনগণ 5ই আগস্ট নিয়েছে, সেই সিদ্ধান্তের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করার লড়াই। সুতরাং প্রিয় সহযোদ্ধা, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়ব না। কিছুক্ষণ পরে শাহবাগের বাম দিকে এলইডি স্ক্রিনে আওয়ামী লীগের নির্যাতন এবং নিপীড়নের ভিজুয়াল চিত্র প্রদর্শিত হবে। আপনারা সবাই অবস্থান করে সেটিকে আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে কিন্তু জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আগামীকালকে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেই কর্মসূচির অংশ হিসাবে কিন্তু তিনি জানালেন আগামীকাল 3টার দিকে কিন্তু দুপুর 3টার দিকে এই শাহবাগে গণজমায়েতের ডাক তিনি আবারও দিয়েছেন এবং একই সাথে তিনি বলছিলেন জুলাই আন্দোলনে যেই সব স্পটে সারা বাংলাদেশের যেসব স্পটগুলোতে যেসব স্থানগুলোতে আন্দোলন হয়েছিল সেসব স্থানে এই গণজমায়েতের কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু শাহবাগে উত্তাল রয়েছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতারা কিন্তু অবস্থান করছেন এই শাহবাগে এবং রাত 11টা নাগাদ কিন্তু নতুন কর্মসূচি আগামীকালকের নতুন কর্মসূচি ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি যে বিষয়টি বলছিলেন আগামীকাল দুপুর 3টা নাগাদ কিন্তু এই শাহবাগে গণজমায়েতের ডাক দিয়েছেন তিনি এবং এই গণজমায়েতে ঢাকা থেকে যারা অংশগ্রহণ করেছিলেন গত জুলাই আন্দোলনে, সেই জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সেই অংশগ্রহণকারীদের তিনি আসার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি বলছিলেন সারা বাংলাদেশের যেসব স্থানে গত বছরের জুলাই আন্দোলনে যেখানে অবস্থান করে আন্দোলন চলমান ছিল সেসব স্থানগুলোতে গণজমায়েতের ডাক কিন্তু তিনি দিয়েছেন। একই সাথে বলছিলেন এই যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলমান থাকবে এবং 3 দফা দাবি কিন্তু তারা করছিলেন। আওয়ামী লীগকে নিষিদ্ধের সহ কিন্তু 3 দফা দাবি তারা জানিয়েছেন। সেই 3 দফা দাবি কিন্তু তাদের আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি